ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, চলে আসতেছে ঈদ উৎসব। আর ঈদকে সামনে রেখে তৈরি করে ফেললাম গরুর মাংসের লোভনীয় কালো ভুনা। আর আমি যে পদ্ধতিতে কালো ভুনাটা তৈরি করেছি, আমি মনে করব যে এর থেকে সহজ পদ্ধতি একদমই হতে পারে না। যে কেউ খুব দ্রুত কিন্তু এই পদ্ধতি ব্যবহার করে কিন্তু শিখে নিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, এইখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি আর একটু চর্বি সহকারে নিয়েছি। চেষ্টা করবেন কালো ভুনাতে চর্বি সহকারে গরুর মাংস নিতে। আর এইখানে আমি রাঁধুনি রেডিমিক্স কালো ভুনা মশলা ইউজ করব, কেননা আমি মনে করি যে এই মশলার মধ্যে সব ধরনের মশলা থাকে। সো আলাদা করে আসলে কোনো কিছু দেওয়ার একদমই প্রয়োজন হয় না। খুব অল্প সময়ে ঝটপট কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি এরকম গরুর মাংসের কালো ভুনা। অনেকেই মনে করে যে কালো ভুনা করতে অনেক সময় লাগে বা অনেক পরিশ্রম হয়, অনেক ধরনের উপকরণ দেওয়া লাগে। একদমই না। এরকম একটা মশলার প্যাকেট দিয়ে কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি ঝটপট কালো ভুনা। সো ভিউয়ার্স, এখানে যেহেতু আমি 1.5 কেজি মাংস নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমি পুরোটা দেবো না। আপনাদের আবারও বলতেছি, 2 কেজি মাংসের জন্য কিন্তু এক প্যাকেট একদমই পারফেক্ট। বাট 1.5 কেজির জন্য কিন্তু অর্ধেক থেকেও একটু বেশি দেবেন। ভিউয়ার্স, এখানে আমি 2 চামচ রসুন বাটা ইউজ করেছি, 1 চামচ আদা বাটা ইউজ করেছি আর 1 বাটি পেঁয়াজ ইউজ করেছি। প্রিয় ভিউয়ার্স, এখানে আপনারা কিন্তু পেঁয়াজ পেস্তাটাও ইউজ করতে পারেন, বাট আমার হাতের কাছে এই মুহূর্তে কিন্তু পেঁয়াজ পেস্তাটা ছিল না। সেক্ষেত্রে আমি এরকম কুচি কুচি পেঁয়াজ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো সস। অবশ্যই কিন্তু এখানে টমেটো সসটা কিন্তু আপনারা ইউজ করবেন, তাহলে বুঝতে পারবেন যে এটার ফ্লেভার এবং এটার মজাটাই কতটা বেড়ে যায় এবং কালারটাই কিন্তু একেবারেই কিন্তু পরিবর্তন করে দেয়। আসলে আলাদা কোনো মশলা দিয়ে কিন্তু কালার পরিবর্তন করার কিন্তু একদমই। ভিউয়ার্স, এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম সয়া সস। অবশ্যই আপনারা সয়া সসটা ইউজ করবেন 1 চামচ। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। মোটামুটি কিন্তু ভিউয়ার্স, আমার সমস্ত উপকরণগুলো কিন্তু আমার দেওয়া শেষ হয়ে গেছে। যেহেতু এখানে আমি রেডিমিক্স মশলা ইউজ করেছি, সেক্ষেত্রে কিন্তু আলাদা কোনো মশলা দেওয়ার একদমই দরকার নেই। আর এইখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। ভিউয়ার্স, কালো কালো ভুনাতে সরিষার তেল ছাড়া অন্য কোনো তেল দিয়ে ভুনা করলে কিন্তু একদমই ভালো লাগবে না, যেটা 100%। আর তাই চেষ্টা করবেন আপনারা এখানে পিওর সরিষার তেলটা ইউজ করতে। সো আমি এখন 1 কাপ কিন্তু সরিষার তেল ইউজ করেছি, আবার পরবর্তীতে আমি আরও 1 কাপ সরিষার তেল ইউজ করবো, কেননা কালো বুনাতে সরিষার তেলটার পরিমাণ অবশ্যই কিন্তু বেশি দিতে হবে, তাহলেই কিন্তু কালো বুনাটা পারফেক্ট আসবে এবং খুবই মজা লাগবে, লোভনীয় লাগবে। আর ভিউয়ার্স, অবশ্যই চেষ্টা করবেন এই কালো বুনা তৈরিতে হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে। একটু সময় ধরে কিন্তু এই মশলাগুলোকে কিন্তু মাংসের সাথে কিন্তু একটু মিশে রাখবেন। আর মিশে রাখার পর মিনিমাম 5 মিনিটের জন্য কিন্তু এটাকে একটু রেস্টে রেখে দেবেন, যেটা আমি মনে করি। আমি সবসময় কালো বোনা তৈরি করার সময় আমি এইভাবে মশলাগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে তারপর আমি কিন্তু 5 মিনিট রেখে দিই। কেননা মশলাগুলোর কিন্তু অনেক কিছু কিন্তু মাংসের মধ্যে যায়, তখনই কিন্তু মাংসটা যখন চুলায় দিই তখন মাংসের যে ঝোলটা থাকে সেটা কিন্তু ঘনত্ব থাকে, কালারটাও সুন্দর আসে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এই টিপসগুলো আমি আমি যেভাবে ফলো করি, যেভাবে আমি রান্না করি, সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। কেননা ছোট ছোট টিপসগুলো, ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমাদের কিন্তু রান্নাকে কিন্তু অনেকটাই কিন্তু অতুলনীয় করে তোলে এবং স্বাদময় করে তোলে। আপনারা দেখলেন আমার কিন্তু মোটামুটি আমি একটা কাঠি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর প্রিয় ভিউয়ার্স, আমি যখন ঢাকনাটা উল্টিয়ে নিলাম, দেখুন এখানে কিন্তু অনেকটাই কিন্তু পানি এসে গেছে। সো আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। প্রিয় ভিউয়ার্স, আমি এই গরু মাংস কালো ভুনাতে একটু কিন্তু পানি ইউজ করিনি। আর হচ্ছে যে কি, মাংসটা যখন আমার অনেকটাই সময় ধরে একটু আমি কষিয়ে নিচ্ছি, তখন কিন্তু অনেকটাই কিন্তু পানি এসে গেছে। ভিউয়ার্স, দেখুন কালারটা কতটাই সুন্দর এবং কতটাই লোভনীয় এসেছে। আর দেখতে দেখতে কিন্তু আমি একদমই কিন্তু কালো বুনের শেষ পর্যায়ে চলে এসেছে। আর দেখুন কালারটা কিন্তু একেবারে কালো কালো ভাব এসেছে। সেই সাথে আমি দিয়ে দিলাম এখানে পরবর্তীতে যে একটা ছোট মশলার প্যাকেট থাকে, সেটাই কিন্তু সেই মশলার গুঁড়াটা কিন্তু আপনারা পুরোটাই দিয়ে দিতে চেষ্টা করবেন। প্রিয় ভিউয়ার্স, এইখানে আমি দিয়ে দিলাম আবার, যেহেতু মাংসটা আমার একেবারে রান্না কমপ্লিট, ভুনা বোনা হয়ে গেছে, আপনারাও দেখেছেন। সো এই ক্ষেত্রে আমি এখানে আবার একটা ফ্রাই প্যান তুলে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম আবার সে কাপ মেপে 1 কাপ সরিষার তেল। এক কথায় বলতে কালো বোনা মানে সরিষার তেল। সরিষার তেল ছাড়া আমি মনে করি কালো বোনার টেস্ট এবং কালার কিছুই আসবে না, মজাও লাগবে না। সো ভিউয়ার্স, এখানে কিন্তু সরিষার তেলটা আমি একটু তাতিয়ে নিতে ভুলে গিয়েছিলাম। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সরিষার তেলটা অবশ্যই তাতিয়ে নিতে, তাহলে কিন্তু এরকম একটা কিন্তু ফেনা আসবে না। আর এই পর্যায়ে আমি কিউব
দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো কিন্তু আমি কুচি করিনি ভিউয়ার্স। এই দেখুন আমি কিন্তু এইরকমই দিয়েছি। একটু আস্ত, আস্ত বড় সাইজের দিয়েছি। আসলে লাস্ট পর্যায়ে কিন্তু পেঁয়াজগুলো কুচি করে দিলে কিন্তু ভালো লাগে না। আর এ পর্যায়ে দিয়ে দিলাম আমি সবুজ এবং লাল মিলে ৪-৫ টা কাঁচামরিচ। আমার হাতের কাছে কিন্তু লাল মরিচটাই ছিল না। সেক্ষেত্রে আমি এখানে কাঁচামরিচ আর লাল মরিচ মিলিয়ে আমি ইউজ করেছি। সো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে শুকনো মরিচটা ইউজ করবেন। শুকনো যে লাল মরিচ থাকে সেটা ইউজ করবেন। আর এ পর্যায়ে কিন্তু আমি একটু সময় ধরে এটাকে আমি একটু লালচে ভাব করে নেব। ভিউয়ার্স একেবারে লালচে ভাব না। দেখুন এরকম একটা কালার আসলে আপনারা কিন্তু তখনই কিন্তু গরুর মাংসটা কিন্তু এখানের মধ্যে দিয়ে দিতে হবে। আর এর থেকে বেশি কিন্তু একদমই লাল করা যাবে না। তখন কিন্তু ভালো লাগবে না। চেষ্টা করবেন এরকম একটা কালার যখন আসবে তখনই কিন্তু গরুর মাংসটা দিয়ে দিতে। প্রিয় ভিউয়ার্স মাশাআল্লাহ দেখুন আমি যখন গরুর মাংসটা ভুনা করেছি আর এটা কতটা মাখা, মাখা হয়েছে এবং কতটা সুন্দর একটা কালারফুল হয়েছে। আসলে একটু সময় ধরে রান্না করলে যে কোনো রান্নায় কিন্তু চমৎকার একটা কালার আসে এবং খেতে কিন্তু অসাধারণ লাগে। সো এইভাবে আমি সবগুলো গরু মাংস দিয়ে দিব। আমার সবগুলো গরু মাংস দেওয়া শেষ। এখন আমি সে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ এগুলোর সাথে মাংসটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। চেষ্টা করবেন একটু সময় ধরে মাংসটাকে কিন্তু মিশিয়ে নিতে। আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাই হিটে দিতে যাবেন না, তাহলে কিন্তু লেগে যাবে। যেহেতু মাংসটা কিন্তু একেবারে মাখা, মাখা হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু হাই হিটে দিতে গেলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু একদমই বেশি থাকবে। লো হিটে রাখে এটাকে একটু সময় ধরে কিন্তু ভেজে নেবেন। অবশ্যই কিন্তু এটাকে একটু সময় ধরে ভেজে নিতে হবে। তাহলে কিন্তু এটার কালারটাও কিন্তু চমৎকার আসবে। সো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু লো হিটে রেখে এটাকে কিন্তু একটু সময় ধরে কিন্তু ভেজে নিচ্ছি। আর আস্তে আস্তে কিন্তু এটার কালারটা কিন্তু একেবারেই পরিবর্তন হয়ে গেছে। তো বুঝতে পারতেছেন যে কত সহজে এবং কত ইজিভাবে কিন্তু গরুর মাংসের কালো ভুনা করা যায়। আর এখানে যদি রেডিমিক্স কালো ভুনা মশলাটা আপনারা ইউজ না করে যদি ঘরে থাকা মশলাগুলো দিয়ে যদি আপনারা কালো ভুনা করতে চান তাও কোনো সমস্যা নেই, আসলে করা যায়। আর ঝটফট অল্প সময়ের জন্য আমি মনে করব যে এই মশলাটা ইউজ করে কিন্তু খুব দ্রুত আমরা কিন্তু কালো ভুনাটা করে নিতে পারি। তো যারা যারা আসলে কালো ভুনা করতে জানেন না বা কালো ভুনা করতে খুবই কষ্ট লাগে, আমি মনে করব যে আমার ভিডিওটা তাদের জন্য। তারা দেখলে অবশ্যই খুব দ্রুত কিন্তু শিখে নিতে পারবে এবং কালো ভুনা ঘরে তৈরি করে সবাই মিলে খেতে পারবে। সো ভিউয়ার্স এই তো কথা বলতে বলতে কিন্তু আমি এইদিকে কিছু আমি পেঁয়াজ গোল গোল করে আমি কেটে নিয়েছি। আর এই পেঁয়াজগুলো আপনারা ৪ পিস করে কিন্তু আস্তে আস্তে করেও দিতে পারেন, আবার কুচি করে দিতে পারেন, আবার পেস্তা করেও দিতে পারেন, যে যেভাবে দেয়। সো আমার কাছে কিন্তু এরকম গোল গোল করে কিন্তু কেটে কিন্তু পেঁয়াজ দিতে খুবই ভালো লাগে। আর এই পেঁয়াজটা কিন্তু একটু কাঁচা কাঁচা থেকে যায়। আর এটা গরুর মাংসের সাথে এভাবে খেতে যে কতটাই মজা যা আসলে বোঝানোই যাবে না। সো এইভাবে কিন্তু পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ সময়ের জন্য আমি এটাকে নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি চুলাটা একদমই বন্ধ করে দেব। এর থেকে বেশি হওয়ার একদমই আমি মনে করব দরকার নেই। আর এই পর্যায়ে কিন্তু আপনারা তেলের পরিমাণটা আসলে বেশি দেখতেছেন। আসলে আমি মনে করি কালো ভুনাতে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে, তাহলে না হলে কিন্তু একদমই ভালো লাগে না। তাই চেষ্টা করবেন তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে। সো ভিউয়ার্স আমি ফাইনালি কিন্তু লাস্ট লুকে কিন্তু চলে এসেছি। আর দেখুন এখন পর্যন্ত যে কালারটা কতটা ইয়াম্মি হয়েছে এবং কতটাই কালারফুল হয়েছে। আর এটা কিন্তু নিচে দিয়ে একদমই লেগে যায়নি, কেননা আমি চুলাটা কিন্তু একেবারে কিন্তু লো হিটে রেখেছিলাম, যার কারণে এটা নিচে দিয়ে একদমই লাগেনি। আর আস্তে আস্তে কিন্তু কালারটা কিন্তু অনেকটাই সুন্দর এসে গেছে, কালো কালো ভাবও কিন্তু এসে গেছে। সো ভিউয়ার্স আমি কিন্তু এখন চুলা বন্ধ করে এটাকে আমি সার্ভ করে নেব। আর আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটাই কালারফুল হয়েছে। মাশাআল্লাহ দেখুন ভিউয়ার্স এটা একদমই কিন্তু কালো ভাবটাই কিন্তু চলে এসেছে। সো এভাবে একবার হলেও কিন্তু আপনারা চেষ্টা করবেন, আপনাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে, খুবই ইজি লাগবে। আর বারবারে কিন্তু তৈরি করতে মন চাইবে এভাবে কিন্তু কালো ভুনা। যেহেতু সামনে আমাদের কোরবান, আর কোরবানির সময় কিন্তু আমরা কালো ভুনাটা করব না, এটা কি হয়? আমরা কিন্তু প্রত্যেকেই চেষ্টা করি কিন্তু কালো ভুনা করে সবাইকে খাওয়াতে এবং নিজেরাও খেতে। যাই হোক একটু মজা করে নিলাম। তো এই তো এভাবে কিন্তু কালো ভুনাটা আমি তৈরি করে ফেললাম। কেমন হয়েছে সেটা আমাকে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে চেষ্টা করে। সো ভিউয়ার্স আমি একটা ফিস কিন্তু আপনাদের ভেঙে দেখাচ্ছি। যেহেতু আমি মাংসর ফিসগুলো দেখুন আমি কিন্তু অনেক বড় বড় সাইজের নিয়েছি। আমার কাছে কিন্তু কালো ভুনা মানে এরকম বড় বড় সাইজের কিন্তু ভালো লাগে। এটা একেবারে কিন্তু সফট হয়ে গেছে। দেখুন হাত দিয়ে কিন্তু ধরলে এটা একদমই কিন্তু ভেঙে যায়। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।